প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন, বিশেষ করে যারা একটু মধ্যবয়স্ক বা মধ্যবয়স্ক অথবা আরেকটু বেশি বয়স, তাদের ক্ষেত্রে যে জিনিসটি দেখা যায়, নিচে বসে নামাজ পড়তে গেলে অথবা সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গেলে অথবা একটু লং টাইম দাঁড়িয়ে থাকলে বা লং টাইম হাঁটাহাঁটি করলে হাঁটুতে ব্যথা হয় এবং এই হাঁটু ব্যথার কারণে ঠিক মতো নিচে বসে নামাজ পড়তে অসুবিধা হয়, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে অসুবিধা হয়। তো এই যে হাঁটু ব্যথা, এই হাঁটু ব্যথার কিন্তু অনেকগুলি কারণ আছে। এর মধ্যে সবচেয়ে কমন এবং সাধারণ যে কারণ সেগুলি হচ্ছে প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোমের কারণে হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিসের কারণে এটা সবচেয়ে বেশি কমন থাকে। এছাড়াও আরো অনেক কারণ আছে, মেনিসকাস ইনজুরি, লিগামেন্ট ইনজুরি, হ্যাঁ, এরকম আরো বেশ কিছু কারণে হতে পারে। তবে সবচেয়ে কমন যে কারণগুলি হয় সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অথবা প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোমের কারণে এই ধরনের ব্যথা সাধারণত বেশি হয়ে থাকে। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটি হচ্ছে যে যখন নিচে বসে নামাজ পড়তে যায় তখন কিন্তু সবচেয়ে বেশি বাজ হয়, এবং বাজ হওয়ার কারণে তখন জয়েন্টের মধ্যে 3 থেকে 4 গুণ চাপ বেড়ে যায়, বা সিঁড়ি বেয়ে যখন ওঠানামা করা হয় তখন কিন্তু জয়েন্টের মধ্যে অনেকাংশে চাপ বেড়ে যায়। এবং যদি মাংসপেশি দুর্বল থাকে এবং আপনার প্যাটেলার নাড়াচাড়াটা কম থাকে তখন কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, এবং কার্টিলেজ ক্ষয় থাকলে তো ব্যথাটা আরো বেশি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে রোগীরা অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেতে থাকেন, কিন্তু ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও দেখা যায় এই ধরনের ব্যথা সাধারণত কমে না। এর কারণটা হচ্ছে ব্যথানাশক ওষুধ কিন্তু শুধুমাত্র আপনার ব্যথার ইনফ্লামেশনটা কমায় বা ব্যথাটা কমায়, ব্যথার যে মূল কজ বা মূল যে কারণগুলি সেগুলি কিন্তু কমায় না। ফলে দেখা যায় যে আপনি দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়ার পরেও প্রাথমিকভাবে ব্যথা একটু কমলেও পরে আর ব্যথা কমতে চায় না। ফলে আপনি নিচে বসে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটছে, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে অনেক কষ্ট হয়। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হলে অথবা প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম হলে, এই ধরনের কারণে যদি ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সবচেয়ে আধুনিক এবং গবেষণালব্ধ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেটি বলা হয় সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখন এই ফিজিওথেরাপিটা হচ্ছে, এখানে কিন্তু আবার কিছু পার্ট রয়েছে। এক নাম্বার হচ্ছে এখানে পেশেন্ট এডুকেশন, অর্থাৎ রোগীকে এনশিওর করতে হবে এই ব্যথা সম্পর্কে যে এই ব্যথা তার নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটি এনশিওর করা। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে রোগীকে আপনার অ্যাক্টিভ রাখা, যতটুকু ব্যথা সহনীয় অবস্থায় আপনার রোগীকে অ্যাক্টিভ অর্থাৎ চলাফেরার মধ্যে রাখা, কমপ্লিটলি রেস্ট পজিশন ব্যথা আরো অ্যাগ্রিভেট হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের রোগীর ক্ষেত্রে বিশেষ করে বেশি সিঁড়ি উঠানামা করা একটু কমিয়ে দেওয়া, সিঁড়ি উঠানামা বেশি করলে ব্যথা বেড়ে যেতে পারে, এই জন্য সেটি কমিয়ে দেওয়া। এটা হচ্ছে এক নম্বর, এডুকেশন দেওয়া। 2 নম্বর হচ্ছে রোগীকে নিয়মিত কিছু এক্সারসাইজ, বিশেষ করে আপনার এই ধরনের হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের হাঁটুর যে মাংসপেশিগুলো আছে, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসলটা অনেক দুর্বল থাকে, সেটাকে স্ট্রেংথেনিং করতে হবে। হিপ মাসল, বিশেষ করে হিপ অ্যাবডাক্টর বা এক্সটার্নাল রোটেটর, এই মাসলগুলিও কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায়, ফলে এগুলিকে স্ট্রেংথেনিং বা শক্তিশালী করতে হবে। এবং কাপ মাসল এবং হ্যামস্ট্রিং মাসলটা অনেক সময় টাইট থাকে, সেগুলিকে স্ট্রেচিং করে আপনার ফ্লেক্সিবল করতে হবে যাতে জয়েন্টের উপর লোডটা কম পড়ে, এবং প্রগ্রেসিভলি লোডিং এক্সারসাইজ শিডিউল করে করতে হবে। আবার কোনো সময় দেখা যায় ম্যানুয়াল থেরাপিরও প্রয়োজন হতে পারে, অর্থাৎ ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আমরা জয়েন্টকে মোবিলাইজেশন করে জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটাকে বৃদ্ধি করা, পেইনটাকে কমানো, ফাংশনটাকে বাড়ানো, এবং সফট টিস্যু মোবিলাইজেশন করে জয়েন্টের পেইনটাকে কমানো এবং ফাংশনটাকে বাড়ানো, অর্থাৎ সফট টিস্যুকে ফ্লেক্সিবল করা। এর সাথে যদি কারো অতিরিক্ত ওজন থাকে, ওজনটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। কারণটা হচ্ছে কি, যে যদি আপনার ওজন বেশি থাকে তাহলে হাঁটুতে চাপ বেশি পড়বে, ফলে ব্যথা বেশি থাকবে। সুতরাং ওজন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। অর্থাৎ আমরা যদি পেশেন্টকে ভালোভাবে এডুকেশন দিতে পারি এই ব্যথা সম্পর্কে এবং কিভাবে সে চলাফেরা করবে সেটা, এবং সঠিকভাবে এক্সারসাইজ করানো যায় এবং তার ম্যানুয়াল থেরাপি করানো যায়, ওজনটা কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু সহজেই আপনার হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে এবং নিচে বসে নামাজ পড়া বা সিঁড়ি উঠানামা করা বা স্বাভাবিক চলাফেরা করাটা সহজ হবে। সুতরাং প্রিয় দর্শক, এই ধরনের ব্যথা হলে শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপর নির্ভর না করে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।